This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আপনি লাঠি টাঠি বেশি আর ঘোরাবেন না। আর এখন যেভাবে আপনি লাঠি ঘোরান সেটা দেখলে ম্যাডাম ভয় পেয়ে যাবেন। এখন লাঠি ঘোরানো বন্ধ করে বৌদিকে ঘোরান। কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়, সব জায়গা ঘোরান। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে সব জায়গায় ঘোরান, ভালো ভালো রান্না খাওয়ান। তবে আমি জানি না দিলীপবাবুর ব্যাপারটা দেখে শুভেন্দুর মনে কি কোথাও বাজনা বাজছে, শুভেন্দুর মনে কি হচ্ছে আমি জানি না। হৃদস্পন্দন হচ্ছে কি, কারণ সবাই দেখলাম গেছে, শুভেন্দু যায়নি। তো আমি বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বিজেপিতেও এই বিয়েটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব ফেলবে। আপনার দীর্ঘদিনের সংসার জীবন, আপনার পুত্র সন্তান, তাদের নাতি রয়েছে আপনার, দিলীপবাবু আজকে থেকে সংসার জীবন শুরু করছেন, আপনি কি একটু অভিজ্ঞতা শেয়ার করে নেবেন, বা কিভাবে তিনি সুখে বাকি জীবনটা কাটাবেন, সংসার জীবনটা কাটাবেন, একটু শেয়ার করবেন? মানে রহস্যটা যদি বলেন আপনার এই সুখী সংসার জীবনে, দিলীপবাবুকে যদি কিছু পরামর্শ দেন। সবসময় রহস্য হচ্ছে এটা যে আপনার বাইরের জীবন আর সংসারের জীবন দুটো আলাদা। সংসারের মানুষ যদি দেখে আপনি সংসারের প্রতি নজর দিচ্ছেন, ইউ আর ভেরি কেয়ারিং, তাহলে সংসার আপনার প্রতি দুর্বল হবে। সংসার ধর্ম পালন, গৃহস্থ ধর্ম পালন একটা বড় অঙ্গ। এবং রামকৃষ্ণদেব বলেছিলেন যে সন্ন্যাস নেবার জন্যে, প্রচারকের কথা বলেননি, সন্ন্যাস নেবার জন্যে সব ছেড়ে চলে যাওয়ার দরকার নেই। গৃহী সন্ন্যাসী হয়, গৃহত থেকেও সন্ন্যাসী হয়। তো আপনি যদি বিজেপি ধর্মপ্রচারকের কাজ করব শুনলাম, আপনি নাকি অনেকদিন ছেড়ে দিয়েছেন, চলুন সবাই মিলে আমরা ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের ঠাকুর, তার পূজা করি। আর আপনি প্রথম দিন আপনার স্ত্রীকে একটা খুব ভালো গিফট দিন, দেখবেন খুব খুশি হবে। খুব ভালো গিফট, আমি দামির কথা বলছি না, এমন একটা গিফট দিন যেটা দেখে আপনার স্ত্রী বলবে যে ইট ইজ রিয়েলি রেয়ার, আনফরগটেবল। ভালো থাকুন। হো লাভলি। এই জায়গা থেকে জানতে হবে, দিলীপ ঘোষ এতদিন একা ছিলেন, রাজনীতিতেও একা ছিলেন, তারই দলের একজন তার সহধর্মিণী হতে চলেছে, তাহলে কি দিলীপবাবুর রাজনৈতিক জোরটা একটু বাড়বে? না, আসলে রাজনৈতিক জোর বাড়বে কিনা জানি না আমি, কারণ ইনি তো দিলীপবাবুর স্ত্রী ছিলেন না, কিন্তু পাশেই ছিলেন। 21 থেকে পরিচয়, তারপরে 25-এ পরিণয়, তো পাশেই ছিলেন। আমরা বুঝতে পারিনি যে তিনি আসলে স্ত্রীর ভূমিকায় আছেন। আমরা পার্টির রাজনৈতিক কর্মী হিসেবে ভেবেছিলাম। নিশ্চয়ই এতদিন ধরে দিলীপবাবুর ছবি ঘাঁটলেই দেখা যাবে। তবে মানসিক বল তো একটা পেলেনি, মনের মানুষ, একটা মনের মানুষ। একটু দেরিতে হলো, ঠিক আছে, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় আপনি নিউটাউনে নিশ্চয়ই বলতে পারেন বসন্ত এসে গেছে। আপনি কি যাবেন বিবাহ অনুষ্ঠানের পরবর্তীতে দেখা করতে, শুভেচ্ছা জানাতে? আগে বিয়েটা করুন, একটু স্বস্তি দিন ওনাকে। একটা বিয়ে কত বড় ব্যাপার, বিয়ে করুন, বিয়ে করে বউকে নিয়ে বেড়াতে যান। ওই যদি বলেন প্রথমেই আমি
গুজরাট যাব, প্রথমেই রাম মন্দির যাব, এটা কিরকম হবে না, এটা খাপ খাবে না। প্রথমে আপনি কাশ্মীর যান, সিমলা কুলু মানালি যান, উটি যান, এইসব জায়গায় যান, বৃন্দাবনে যান। আপনি বিয়ে করেই যদি রাম মন্দির দেখতে ছোটান তখন কিন্তু এই চার্মটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা চার্ম, দিলীপবাবু বিয়ে করছেন, আর বৌদি নিশ্চয়ই এখন আর রান্নাবান্না করতে হবে না, একটা লোক নিশ্চয়ই থাকবে, তবে আপনাকে নিশ্চয়ই রান্না করে খাওয়াবে। মদন মিত্রর কাছে রাজনীতির অন্য দলের কারবারিদের অনেক গোপন খবর থাকে, মদন মিত্র জানতে পারলো না যে এরকম একটা বিষয় চলছে? না, অ্যাকচুয়ালি আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে খোঁজ খবর রাখা বা নেওয়াটা পছন্দ করি না, যদি থাকেও সেটা আমার মনের মধ্যেই রাখি, সেটা আমি বাইরে বের করতে চাই না। তবে দিলীপবাবুর মনে যে রোমান্স আছে, এটা উনি যখন সকালবেলা ইকো পার্কে দৌড়দৌড়ি করেন, লাঠিটাটি ঘোরান, তারপর চা খেতে খেতে যখন হাসতে হাসতে কথা বলেন, তখন গোফের পাশে হাসিটা দেখে বোঝা যেত যে কোথাও একটা রোমান্স লুকিয়ে আছে, নাহলে এত এনার্জি পাচ্ছেন কোত্থেকে? এই যে ওনার মোবাইল চার্জার, এটা তো দিলীপবাবু এতদিন হইহুল্লোড়ে মানুষ ছিলেন, চেঁচামেচি করতেন, সেখান থেকে রসে বসে কনভার্টেড হয়ে গেলেন। গোপন ছিল, এখন ওপেন হলো। রাজনীতিতে যদি তার দল দায়িত্ব বাড়িয়ে দেয়, বিভিন্ন জল্পনা বিভিন্ন সময় আসছে, তো সামলাতে পারবেন? একদিকে ঘর সংসার সামলানো, একদিকে রাজনীতি। এইসব প্রশ্নের উত্তর দেওয়ার আজকে নেই। আজকে হচ্ছে দুটো হাত এক করে 7 পাকে বন্ধন। তারপরে আজকেই তো বোধহয় শুভ দৃষ্টি, তার মানে দিলীপবাবুকে তুলতে হবে, দিলীপবাবুর স্ত্রীকে তুলতে হবে, তারপর ঘুরতে হবে। আজকে অনেক কাজ আছে, আজকে ছেড়ে দিন। শেষ প্রশ্ন, মানুষ বিয়ে করছে, একটু আনন্দ দিতে দিন। তারপর দল কি, দল তো আছেই, দল আজকে শত দলে পরিণত হয়েছে। মানে শেষ প্রশ্ন করব, দেখা না হোক, দিলীপ ঘোষকে কি আগামীকাল বা আজকে রাতেই অনুষ্ঠানের পরে ফোনে শুভেচ্ছা জানাবেন? আমার সাথে তো 21 তারিখ দেখা হবেই খেলার মাঠে, এবং আই এম শিওর যে ম্যাডাম উইল অ্যাকম্পানি, দেখা হবে, শুভেচ্ছা জানাবো। মঙ্গল কামনায় নবদম্পতিকে কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। যে যেখানে আছেন, শত্রু মিত্র, শুভ দিনে, আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই।